नमस्कार बंधुरा वेलकम टू पान्ना क्रिएटिविटी। अनेक दिन पर आबार रान्नाघरे फिरे आसছি। ब्रेड मालाई रोल सेजন্য আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। এই দুধটাকে আমি এখন ঘন করে জাল দেব। দেখুন বন্ধুরা, দুধটা আমি এখন ঘন করে জাল দেব, প্রায় শুকিয়ে নিব। একদম শুকাবো না, একটু ঘন রাখবো। আপনারা দেখতে পাবেন কেমন রাখবো। ফুল ফ্যাট মিল্ক হলে তো খুব ভালো হয়, কিন্তু এখানে যেহেতু ফুল ফ্যাট মিল্কটা পাওয়া যাচ্ছে না, তাই আমি গরুর দুধ নিয়ে নিয়েছি। এখানে 1 লিটার আছে। এটাকে আমি জাল দিয়ে ঘন করে নেব। বন্ধুরা, দুধটা উতলে গেছে। এখন আমি এখানে বারবার নাড়াতে লাগবে। দেখুন সাইডগুলি লেগে যাচ্ছে, যে সেটা কাচিয়ে দিতে হবে বারবার। আস্তে আস্তে করে ঘন হবে, একটু সময় লাগবে দুধটা শুকাতে। দুধ শুকোতে একটু সময় লাগবে বন্ধুরা, সেরকম বেশিও লাগবে না, অল্পই দুধ, 1 লিটার। স্টিম কম করলে দেরি লাগবে, সেই জন্য আমি বাড়িয়ে দিয়েছি। কিন্তু কন্টিনিউ নাড়াতে লাগবে, না হলে হয়তো পড়ে যেতে পারে। সাইড থেকে কিন্তু বারবার এইভাবে কাচিয়ে দিতে হবে। এখন আমি এখানে অল্প কেশর দিয়ে দিব। বন্ধুরা, এই কেশরটা আমার কাশ্মীর থেকে আনানো। আমাদের একজন জানা পরিচয়ের লোক কাশ্মীরে থাকে, উনি আমাদেরকে এনে দিয়েছেন। ভালো, এই কেশরটা কাশ্মীর থেকে আনানো হয়েছে। আমাদের এক পরিচিত ওখানে থাকে, উনি এনে দিয়েছে। উনি প্রতি বছরই আসে, তখন কিছু না কিছু নিয়ে আসে। তখন এ বলাতে কেশরটা আমার জন্য নিয়ে আসছিল। আমি ওনার আনাই কেশরই সবসময় ব্যবহার করে থাকি। ভালো কেশরটা। দেখুন দুধটা অনেকটা কমে গেছে, কারণ স্টিমটা বাড়ানো আছে। যদি স্টিমটা কমানো থাকতো অনেক সময় লেগে যেত। নাড়াতে হবে, না নাড়ালে উতলে পড়ে যেতে পারে, সেজন্য কন্টিনিউ নাড়াতে হবে। কিন্তু পাশের মন্দিরে পুজো হচ্ছে, ষষ্ঠী পুজো, আপনারা সবাই শুনতে পাচ্ছেন, মন্ত্র উচ্চারণ হচ্ছে। অনেকটা কমে গেছে কিন্তু দুধ, আর বেশি সময় লাগবে না সম্পূর্ণ হতে। বন্ধুরা দেখুন, দুধ অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন, আর একটা বেশি একটা সময় লাগবে না সেমন। আর একটু পরে আমি গ্যাসটা অফ করে দিব। তার আগে আমি চিনি দিব। এখানে আমি চিনি দিচ্ছি। আপনারা যেমন ধরনের মিষ্টি খেতে ভালোবাসেন, কেউ কড়া হয়তো খেতে ভালোবাসে, কেউ কম কড়া খায়, তো সেই হিসাবে আপনারা মিষ্টিটা দিয়ে নেবেন। আমি আমাদের হিসেব মতো আমি মিষ্টি দিচ্ছি। এটা আর একটু শুকোবে। শুকোনোর পরে আমি এখানে এলাচ গুঁড়ো একটু দিয়ে দিব।
বন্ধুরা এটা হয়ে গেছে দেখুন। এখন আমি এলাচ গুঁড়ো দিয়ে এটাকে কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বন্ধুরা আমি গ্যাস অফ করে দিয়েছি। দেখুন আমার যেমন ঘন প্রয়োজন ছিল ঠিক সেমন ঘনই হয়ে গেছে। এখন আমি নেক্সট প্রসেসটা স্টার্ট করছি। দেখুন ব্রেডের চারধার আমি কেটে নিয়েছি ভালো করে। এখন একটা ট্রে বা আপনাদের কাছে যেমন ধরনের যা আছে সেভাবে সাজিয়ে নেবেন। আমি এভাবে বিছিয়ে নিচ্ছি। তার আগে আমি অল্প বানানো হয়েছে যে দুধ ঘন করেছি বিছিয়ে দিব ভালো করে। এখন এর উপরে এক এক করে আমি ব্রেড বিছিয়ে দিব। এখন দুধ ঘন করা শুকিয়ে রাখাটা বিছিয়ে দিব উপরে। সমানভাবে বিছিয়ে দিতে হবে। বন্ধুরা চারদিক সমান করে দিতে হবে যাতে সব দিকে একইভাবে পড়ে। হয়ে গেছে। এখন আমি উপরে ড্রাই ফ্রুটস দিয়ে দিব। কুচি করে রেখেছিলাম আমন্ড, কুচি করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে কিছু সময় এটা ফ্রিজে রেখে দিব ঠান্ডা হতে, তারপর পরিবেশন করব। আশা করছি আমাদের ভিডিওটা আপনার ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করবেন আমাদের ভিডিওটা, তার সাথে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে ও আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনারা লাইক করবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব করবেন সাথে। থ্যাংক ইউ। আর অল্প কেশর ছড়িয়ে দিব, তার সাথে সাথে এলাচ গুঁড়ো। এখন এটাকে আমি কিছু সময়ের জন্য ফ্রিজে রাখবো। বন্ধুরা রেডি হয়ে গেছে আমার ব্রেড মালাই রোল। আমি এখন এটাকে সার্ভ করব। লাগছে तो फिर गाइस ये बहुत टेस्टी है, आप भी ट्राई कीजिएगा ये कैसे बनाते हैं, और ये बहुत अच्छा है। लाइक और सब्सक्राइब दोनों कर देना और अपने भाई बहनों को शेयर करना। चैनल को सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबा देना और लाइक भी कर देना। बाय बाय।